তো গাইস পুরো যে মাল কিনে নিয়ে এসেছিলাম সে মাল কিন্তু পুরো টোটালটাই চেক হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো আর নেই। তো এখন ঘর যাবো, তার জন্য পুরো গ্রামের ভিতর থেকে বিক্রি করে দিয়েছিলাম। দেখো মাছগুলো নিয়ে এসেছিলাম। তো আজকে সেটা ব্যবসা কেবল রেল লাইন পেরিয়ে তারপর বলি। গাইস আজকে দেখবো আমি 10 টাকা করে 5 পিস মাঞ্চুরিয়ান বিক্রি করে পাড়ার মধ্যে ঘুরে এবং দোকানের মধ্যে বিক্রি করে সারাদিনে কত টাকা ইনকাম করতে পারি। তো আজকের দিনটা সকাল থেকে উঠেই দেখছি মেঘলা মেঘলা ওয়েদার। যেহেতু আমি আজকের চ্যালেঞ্জটা রেখেছি মাঞ্চুরিয়ান বিক্রি করে সারাদিনে কত টাকা ইনকাম, যদি বিকালের দিকে বৃষ্টি হয় তাহলে কিন্তু আমার নিজস্ব দোকানটাই আমি বিক্রি করতে পারবো। আর যদি বিকালের দিকে ওয়েদার ঠিক থাকে তাহলে গ্রামের দিকে বিক্রি করে এসে নিজের দোকানে বসবো। সেই মতো আমি সকালের দিকে কিছু পয়সা নিয়ে মার্কেটে যাচ্ছি মাঞ্চুরিয়ান বানানোর জন্য কিছু জিনিসপত্র আনতে, এবং কি কি লাগবে সেগুলো আমি দেখে নিচ্ছি। আর এইমাত্র আমি ঘুম থেকে উঠলাম, তাই ভাই মার্কেট যাবার আগে আমাকে এইসব জিনিসপত্র প্রথমে ঠিকঠাক করতে হবে। কারণ গত রাত্রে আমার মোমো দোকানের জিনিসপত্রগুলো সব এলোমেলো হয়ে পড়ে আছে, তাই এগুলোকে প্রথম বাইরে বের করে এখন আমি জল ঢেলে রেখে দিচ্ছি। দোকান থেকে এসে আমি এগুলোকে সব পরিষ্কার করবো। ভাই আমার এখান থেকে বাজার যেতে কমসে কম 5 মিনিট টাইম লাগে, তাই আমার মোটরসাইকেল প্রয়োজন হয় না, এই বাহাদুর হলে যথেষ্ট। আর ওই ঝুবড়ি চালিটার উপরে ফুলগুলো হইতে দারুণ দেখাচ্ছে। গাইস মাঞ্চুরিয়ান বানানোর জন্য বাঁধাকপি মাস্ট দরকার, কিন্তু গাইস নভেম্বরের 3 তারিখ হয়ে গেল, এখনো এর রেট হচ্ছে কেজি প্রতি 50 থেকে 60 টাকা। তাই বাঁধাকপির সঙ্গে সঙ্গে আমি কিছু গাজর, টমেটো, লঙ্কা আরো কিছু কিছু জিনিসপত্র কিনে নিলাম। আর আসার সময় আমি নিজে খাবো বলে 250 গ্রাম মতো মাছ কিনে নিলাম। আর আমাদের এখানে এই মাছ দোকানে মাছগুলো খুব ভালো পাওয়া যায়। এবারে দেখাবো আমি কি কি কিনে আনলাম যেগুলো মাঞ্চুরিয়ান বানানোর জন্য লাগবে। বাঁধাকপি এটা তো অবশ্যই দরকার, সোয়াবিনটা আমি ফুল প্যাকেট নিয়েছি, এখান থেকে আমি কিছু পার্সেন্ট নিব, আরটা আমার কিন্তু মোমো দোকানের কাজে লেগে যাবে। এটার মধ্যে আছে চিনি আর এটার মধ্যে আছে তিল। টেস্ট আনার জন্য নিয়েছি ম্যাগি মশলা, ধনিয়া পাতা, গাজর, পেঁয়াজ, লঙ্কা, তেল, সস, আদা, রসুন, টমেটো, গোলমরিচ, আর ভিনিগারের বোতলে 2 পিস লেবু আর সোয়া সস। এর মধ্যে আমার দুটো জিনিস যেটা কিনতে হয়নি, ময়দা আর অ্যারারোট। ঘর ভিতরের মধ্যে কাজ করার জন্য দোকানের ঝাপটা হালকা করে খুলে রেখে দিচ্ছি। কাজ শুরুর আগে প্রথমে আমাকে অল্প করে সোয়াবিন জলের মধ্যে ভিজে রেখে দিতে হবে। আর এদিকে টাইম হয়ে গেছে কমসে কম 10টা 11টা। তাই সকালের দিকে অন্য দোকান থেকে কিনে খাচ্ছি আমি ঘুগনি মুড়ি চপ। প্রথমে বাঁধাকপির সঙ্গে গাজর, পেঁয়াজ, সোয়াবিন একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। আগে কিন্তু মাঞ্চুরিয়ান বানালে সোয়াবিন মিশায় না, আর মার্কেটে ভেজ মাঞ্চুরিয়ানটাই সব থেকে বেশি চলে। ভাই এই কালিকে যখন আমি 3 দিন দুপুরের দিকে ভাত দিয়েছিলাম, 4 দিনের দিন কিন্তু এ ঠিক ভাত খাবার আগে পৌঁছে গেছে। যেহেতু এখনো রান্না টান্না কিছুই হয়নি, তাই একটা 5 টাকার বিস্কুট কিনে একেই দিয়ে দিলাম। পরে খাবার জন্য মাছ টাছগুলো ভেজে এখন রান্না করবো। এবারে রান্না হয়ে গেছে, খেটে দিয়ে এবার লাগবো মাঞ্চুরিয়ান বানাতে। ভেজ মাঞ্চুরিয়ানটা হচ্ছে বাঁধাকপি, গাজর, সোয়াবিন টোয়াবিন মিশিয়ে হালকা অ্যারারোট আর ময়দার সঙ্গে মাখিয়ে নিতে হবে। আর সামান্য নুন আর কিছু মশলা টসলা মিশিয়ে ছোট ছোট বলের সাইজে গোল করে তেলে ভেজে নিব। একটু ভালো করে ভাজতে হবে, ভিতরে না হলে কাঁচা থেকে যাবে। এবারে আর একটা পাত্রে গরম তেলে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা চপিং সাইজ করে একবারে তেলে ভাজতে হবে। পুরোপুরি লাল হয়ে আসলে টমেটো সস আর চিনি আর একটু সোয়া সস মিশিয়ে গ্রেভি বানিয়ে মাঞ্চুরিয়ান গুলি এইভাবে ছেড়ে দিতে হবে। মাঞ্চুরিয়ান পারফেক্টলি টেস্টটা আসবে টক ঝাল মিষ্টি, তাই একটু লেবুর রসও মিশাতে হবে, না হলে ভিনিগার। ভাই এবারে সবকিছু বানিয়ে নেওয়ার পর এবার আমি আমার বাহাদুর ঘোড়ার পিছনে এই প্লাস্টিকের ট্রেটাকে বসিয়ে বাঁধে দিব। সাইকেলের মধ্যে ব্যবসা করে একটা ফায়দা, গ্রামের ভিতরে গলি গলির মধ্যেও ঢুকে যাওয়া যায়। এই দেখো গরম গরম মাঞ্চুরিয়ানটা এবার ট্রের মধ্যে নিয়ে ভিতরের মধ্যে আমি বসে সেট করে দিব। বিকেলের দিকে 3:30টার দিকে আমি বেরিয়ে পড়লাম পাড়ার দিকে মাঞ্চুরিয়ান বলে চিল্লাতে চিল্লাতে। এখানে এসে দেখলাম এরা তো শীতকালে 3:30টার দিকে চান করছে, মানে ভাত রাত খাবে কখন আর বিকেলের খাবার নাস্তা করবে কখন। প্রথমে আমার দিকে বাচ্চা টাচ্চাগুলো দেখতে থাকলো যে কি বিক্রি করতে এসেছি। আমাকে মনে হচ্ছে যেন আমি এদের কাছে সাপ খেলা দেখাতে এসেছি। ভাই এরা তো এইখানে কেউ কিনলো না, শুধু আমার মুখের দিকে তাকিয়ে থাকলো, ভাবলো যে মাঞ্চুরিয়ানটা আবার কি জিনিস যেটা আমাদেরকে খাওয়াতে এসছে। তাই আমি ঢাকনা খুলেও একজন দুজনকে ওর দেখে দিচ্ছি, আর প্রথমে একজন দুজনকে দিয়েও টেস্ট করাচ্ছি। তো গাইস অলরেডি পাড়ার মধ্যে চলে এসেছি, মাঞ্চুরিয়ান পাড়ার মধ্যে বিক্রি করে দেখবো। তো আমি খুবই সস্তায় দিচ্ছি, 10 টাকায় 4 পিস। তো যেটা রেস্টুরেন্ট বা কোনো লাইন ধারের দোকানে পাওয়া যাবে না, তাই তাও আমি বহুত সস্তায় দিচ্ছি। তাও দেখবো যদি বিক্রি হয়, কারণ একজন আমাকে যেহেতু আমার কাস্টমার এবং সাবস্ক্রাইবার বলেছিল যে মুম্বাইতে 10 টাকা প্লেট বিক্রি হয় মাঞ্চুরিয়ান, তাই আজকে আমি দেখবো যে 10 টাকা প্লেট দিয়েও মাঞ্চুরিয়ান লাভ আছে না লাভ থাকেনি, বা বিক্রি হয় বা হয়নি। চলো দেখো ভাই, খাবার নাই দিলে কি রে হবে? মদের চাট এই সালা মদা নাকি রাখছো নাকি খাওয়াবে নাকি মদাকে দেখাই দিয়ে বলো বলো। এই যে দেখো দেখাবেন মাঞ্চুরিয়ান মানে কি 10 টাকা প্লেট, মাংসের পকোড়ার মতো আর কি টেস্ট। চলবে চিলি চিকেনের মতো, মাংস চিলি চিকেনের মতো আর 10 টাকা প্লেট, 10 টাকা 4টা আর কি কম দাম। স্পেশাল আইটেম মাছটা লাগতো
টাকা হলো 500 মিলা তুই বেশি দে একটা। না আমি হালি লঙ্কা লোটটা লুবো নিয়ে এটা চেঞ্জ করে দাও খালি 10 টাকা সব চলে। না আমি লুবো না আমার ভালো লাগে এই কি আছু? ওই পুচকু কি আছু? ভাই যেহেতু মাঞ্চুরিয়ান খাবারটা একবারে নতুন এদের কাছে, তাই আমি ভেবেছিলাম একবার খাওয়ার পর এদেরকে কেমন লাগবে খেতে। যাই হোক আমি দেখলাম রেজাল্টটা উল্টো। একবার খাওয়ার পর সেই কাস্টমার আবার এসছে দ্বিতীয়বার কিনতে। তারপরে দেখলাম একটার পর একটা কাস্টমার আসতেই থাকলো। সময় যখন একজন খেয়েছিল তখন তার কাছ থেকে কিন্তু কাস্টমার বাড়তে থাকলো। যদি আমি রেস্টুরেন্ট বা রাস্তার ঠেলার মতো মাঞ্চুরিয়ানটা বেশি দামে বিক্রি করতাম 50 টাকা 60 টাকা করে, তাহলে কিন্তু আমি এক প্লেট বিক্রি করতে পারতাম নাকি কোনো গ্যারান্টি ছিল না। তো ভাই ফাইনালি 40 টাকার মাঞ্চুরিয়ান বিক্রি করে দিয়েছি। আর যেটা আছে ক টাকার বিক্রি হয়, তার জন্য এই গ্রাম ছাড়ে আলাদা গ্রামে যাব। চলো যাই। দোকানটা এখানটা লাগিয়ে দিয়েছি গাইস। এখানে যে কাস্টমার আসবে তাহলে দিতেই থাকবো, ব্যাস। তাইলে বসে আছি, এখানে যে আসবে তাকে তাকে দিতে থাকবো, ঠিক আছে। কাস্টমার দৌড়ে দৌড়ে আসছে, দৌড়ে 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 আয় আসলে কাস্টমার দৌড়ে দৌড়ে, কাস্টমারকে দৌড়ে দৌড়ে নিয়ে আসছি গাইস, কাস্টমারকে দৌড়ে দৌড়ে। কত 10 টাকা? প্রথম বলছিল, প্রথম এই কাস্টমারটা প্রথম মানে টেস্ট বুঝতে পারছিল নি, বলে দূর কেমন হবে। যে একটা অন্য লোক গিয়েছিল, তার তো একটা টেস্ট করার পর বলছে না এবার কিনতে হবে। আগে কি হয়েছে, তো আসল উঠবে কি লাভ উঠবে সেটা আমি মাথায় ঢুকতে হবে না। কারণ আমাকে দুজন কাস্টমার আমাকে দোকানে এসে আমাকে যেহেতু বলেছিল যে ভাই বোম্বেতে 10 টাকা করে মাঞ্চুরিয়ান বিক্রি হয়, একজন নয় 2-3 জন আমার কাস্টমার বলেছিল, তাই তার কথার মতো আমি আজকে মাঞ্চুরিয়ানটা বিক্রি করে দেখবো যে লাভ হয় কি লস হয়। মাত্র 5টা 10 টাকা, 5টা 10 টাকা একটা যাতে পান হবে না। রাস্তায় একটা দোকানে পান কিনতে পাওয়া যায় না, তার জন্য মাঞ্চুরিয়ান দিচ্ছি 5টা 10 টাকায়। যাই হোক নাই নাই করে আমি কিছুক্ষণের মধ্যে 7 জন কাস্টমারকে মাঞ্চুরিয়ান বিক্রি করলাম 70 টাকায়। এরপরে আমরা যাব রেল লাইন পারিয়ে পরের গ্রামে। তাহলে তোমরা এইখানে চিন্তা করো যে রাস্তাটা কেমন সুবিধা আছে, এখানে গাড়ি যাবে কিন্তু সাইকেল সব জায়গায় যাবে। আমাদের ছোট রাস্তা চলে আঁকে বাঁকে, আর সাইকেলে করে আমি যাই রাস্তার ফাঁকে ফাঁকে। ভাই ব্যবসা করার জন্য দেখতেই পাচ্ছ কত জঙ্গল টঙ্গল ঝাড় ফাড় মেরে পুরো সেইভাবেই যেতে হচ্ছে। দেখতেই পাচ্ছ পুরো রাস্তায় জঙ্গল সাইড দিয়ে ব্যবসা করার জন্য 2 টাকা ইনকামের জন্য কতটাই কষ্ট করতে হচ্ছে দেখতে ভাই। তাই রিক্স আছে। আমি যে গ্রামের ভিতর থেকে আসলাম, লোককে মাঞ্চুরিয়ান বলতে ভাই ভাবছে যে মাঞ্চুরিয়ান আবার কি জিনিস। ভাই মাঞ্চুরিয়ান অ্যাকচুয়ালি তো গ্রামের লোক তেমন একটা জানে না। আর মাঞ্চুরিয়ান এতটা রেস্টুরেন্ট, বড় বড় রেস্টুরেন্ট ছাড়া মাঞ্চুরিয়ান বিক্রি হয় না। তাই লোককে ভাই বুঝাতে দেখাতে হচ্ছে প্রথম। তারপরে লোক দেখার পর একবার করে একটা কেউ কেউ আবার একটা করে টেস্ট করছে, দেখি কীরকম টেস্ট লাগে, তখনই কিনছে। যদি টেস্ট ভালো লাগে তারপরে কিনছে, না হলে কিন্তু কিনছে না। যাই হোক চলো, আর রেল লাইন পেরিয়ে আবার যাবো ও সাইডে গ্রামে। চলো তাহলে। আমাদের এখানে গ্রামগুলো এমন এমন জায়গায় আছে, না ঠিক মতো যাতায়াত করার রাস্তা আছে, না কোনো কিছু ভালো খাবার দাবার আছে যেখানে সেখানে। ভাই তাই তো আমি মাঝে মাঝে সেখানে যেতে হয় ভালো মন্দ খাবার দাবার বিক্রি করতে। তাই তো আমি একটু জীবনের রিস্ক নিয়ে পয়সা ইনকাম করছি, তার সঙ্গে মানুষদের ভালো মন্দ খাইয়ে বিক্রি করছি। ব্যবসা করতে কত কষ্ট হয়। এই মান্থলি বিষয়ে যদি এত কষ্ট করে ঘুরি তাহলে কি করবো? মান্থলি বিষয়ে এত কষ্ট করছি কিন্তু ভাই যে কোনো ব্যবসা হচ্ছে মুখের জিনিস, তাই এখান থেকে আমার শুরু হয় ব্যবসার উন্নতির সব থেকে বড় জিনিস। এখানে এসে প্রথম মানুষকে বোঝালাম, চান্সে দেখার পর কিন্তু না বলে দিয়েছিল। যেহেতু আমি এই গ্রামে নতুন এসেছি খাবার জিনিস বিক্রি করতে, তাই হঠাৎ কিন্তু কেউ খাবার জিনিস কিনতে চায় না। কিন্তু পরার জিনিস আলাদা জিনিস কিনবে, কিন্তু খাবার জিনিস হঠাৎ কেউ কিনতে চায় না। কিছুক্ষণ দাঁড়াতে আমি এখানটায় 4-5 প্লেট বিক্রি করলাম। আর আমার একটা জিনিস জ্ঞান হলো যে ভাই ভালো মন্দ খাবার কিন্তু সবারই মন থাকে, সে গরিব হোক আর বড় লোক হোক। কিন্তু যে কোনো গরিব মানুষের যখন সেই খাবারটার দাম অনেকটা বেশি হয়, তাই সে ফ্যামিলির কথা মাথায় রেখে সে কিনতে পারে না। কারণ গ্রামের মধ্যে
মধ্যে ফ্যামিলি স্টাফ থাকে এক একজন ঘরে 8 থেকে 10-12 জন, তাই 10 টাকা দাম রেখেছি বলে দেখো কিনতে পারলো 3-4 প্লেট। আর এখানটায় যদি আমি 50 টাকা প্লেট বলতাম তাহলে হয়তো কিনতোই না এক প্লেটও। যাই হোক, একটার পর একটা কাস্টমার আসতে থাকলো, আমি মাঞ্চুরিয়ান প্লেটে সাজিয়ে দিতেই থাকলাম। আর গাইস, আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এখান থেকে গ্রামের ভিতরে যাওয়ার হচ্ছে শুরুয়াত। হয়তো আর যেটুকু আছে সব এইখানেই বিক্রি হয়ে যাবে, তাই আর আজকে আর এই গ্রামের ভিতরের দিকে যেতে হবে না। এবারে তোমরা কমেন্ট করে বলো যে পরের ব্যবসাটা কি করা যায়। আর একটা জিনিস, এই ভিডিওটায় যদি 10,000 ভিউ যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এইরকম টাইপের ব্যবসার ভিডিও আসবে। দেখো, আজকে আমরা 2025-এ দাঁড়িয়ে আছি, তাই 10 টাকার মধ্যে 5 পিস করে মাঞ্চুরিয়ান কোনো দোকানে দিবে না। হয়তো আগে জিনিসের রেট কম ছিল, তাই মানুষ পারতো কম দামে খাওয়াতে। আর আমার এটা হচ্ছে কন্টেন্ট, তাই লাভ না আসলেও আমার কোনো তেমন একটা গায়ে লাগবে না, শুধু তোমাদের ভালোবাসা আর সাপোর্টটার জন্য ঠিক থাকে। আমি ঘর থেকে 100 টাকা মতো 10 টাকার কয়েন আর নোট নিয়ে খুচরো আনছিলাম, লোককে খুচরা ফেরত দিতে 100 টাকার নোট হয়ে গেছে। তো ভাই আমরা ভেবেছিলাম যে আজকে যেহেতু মানে কটা বাজে, এখন কটা বাজে, এখন ধরে দেখে নাও, এখন টাইম হচ্ছে 5টা 6। এখন 5টা 6। তো আমরা একটা গ্রাম থেকে আর একটা গ্রামে এসেছিলাম মাঞ্চুরিয়ান বিক্রি করতে, 10 টাকায় 5 পিস। মানে ভাবতে পারছো, খালি আমাকে একজন কমেন্ট করেছে, কমেন্ট নয়, একজন কমেন্ট করেছিল, তারপরে মানে 2-3 জন কাস্টমার আমার দোকানে এসে বলে যে ভাই বোম্বেতে যখন ছিলাম 10 টাকায় মাঞ্চুরি খেতাম। আচ্ছা, বোম্বেতে তখন সে বহুত যুগের কথা গেছে, তো তাদেরই মানে কমেন্ট রিকোয়েস্টে আমি আজকে ব্যবসাটা করছিলাম, দেখবো যে 10 টাকা মাঞ্চুরিয়ান বিক্রি করে লাভ কত হলো। ঠিক আছে, তো আজকের ব্যবসাটা 3:30টার সময় বেরিয়েছিলাম, ভাই 5টা বাজতে নেই বাজতে শেষ হয়ে গেছি। আমি মনে করছিলাম যে মনে হয় কতক্ষণ বিক্রি হবে বা পড়ে থাকবে, বিক্রি করতে পারবো না পারবো নি। আর এটা একটা নতুন জিনিস, গ্রামের লোক জানে না, চিনে না, খায় না হয়তো, তাই জন্য বিক্রি হবে না। কিন্তু আজকে দেখো, যেটা ভাবা যায় তার উল্টাটা হয়। মানে আজকে বিক্রি করে ভাবছিলাম নি, কিন্তু উল্টাটা হয়ে গেছি। তাই আজকে পুরো বিক্রি হয়ে গেছে, মাল শেষ হয়ে গেছে। আর আমি কত টাকার মাল বিক্রি করছি সেটাও বলে দিচ্ছি, আর কত টাকা লাভ করেছি। এদিকে 40। তো গ্রামের দিকে ভাই যে কোনো ব্যবসা করতে আসলে এখন যা খুচরার সমস্যা, এই খুচরা নিয়ে আসতে হবে। গ্রামে না হলে ভাই একটা মানে ট্রিক পয়েন্ট যেটা বললাম, যে ভাই গ্রামে যে কোনো ব্যবসা ভাই 500 টাকার মতো, 500 টাকা 1000 টাকা যেরকম ব্যবসা হবে সেরকম খুচরা নিয়ে আসতে হবে। কারণ গ্রামের লোক 500 টাকা 200 টাকা 100 টাকার নোট ছাড়া খুচরা দিতে খুঁজে না। যেরকম আমরা মেন লাইনে যখন দোকান থাকে তখন আমরা তখন মুখের উপরে বলে দেয় ভাই খুচরা আছে তো পয়সা মাল কিনো, না হলে কিনো নি। কিন্তু গ্রামের ভিতরে ভাই সেটা চলে না, তার উল্টাটা, মাল কিনে নিবে তারপরে তোমাকে নোট দিবে। আর যদি না খুচরা দিতে পারো তাহলে কিন্তু তোমার ধার থাকবে, না হলে কিন্তু ক্যাচাল হবে। ভাই 100 টাকা, 200 টাকা, 240, 50, 60, 70, 80, 90, ভাই 290 টাকা। 290 টাকার মধ্যে 290 টাকার আমি মাঞ্চুরিয়ান বিক্রি করেছি আজকে। ঠিক আছে, তো এর মধ্যে আমার যে মাল মেটালস, বাঁধাকপি টাধাকপি সব কিছু নিয়ে, সব কিছু সোয়াবিন টোয়াবিন নিয়ে টোটাল খরচ হয় আমার মোট হ্যাঁ ম্যাক্সিমাম ধরো 150 টাকার মতো খরচ হয়, 150 টাকার মতো খরচ হয়। এবং যেটা লাভ সেটা আমার মজুরি হিসাবে ধরলাম, মোটামুটি লাভ উঠেছে, তেমন একটা খারাপ লাভও উঠেনি, মোটামুটি লাভ উঠেছে। যাই হোক, বর্তমান এর থেকে বেশি যদি রেট রাখতাম তাহলে একটু বেশি লাভ থাকতো। আর একটা জিনিস, গ্যাসের হিসাবটা ধরা হয়নি, অ্যাকচুয়ালি গ্যাসের হিসাবটা ধরা হয়নি। 290 টাকা বিক্রি করেছি, তো গ্যাসের হিসাবটা যদি আরও 30 টাকা মানে কাটে দেওয়া হয় তাহলে কত হচ্ছে, 150 টাকা আর 150, 180 টাকা। 180 টাকা মতো গাইস আমার মাঞ্চুরিয়ান বানাতে খরচ হয়েছে, আর 290 টাকার আমি মাঞ্চুরিয়ান বিক্রি করেছি। তার মানে লাভ লোকসান সব কিছু বুঝে নিতে পারছে 10 টাকায় 5 পিস মাঞ্চুরিয়ান দিয়েও। ঠিক আছে, তো গাইস তাহলে দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে আসছে, এবার ঘরে চলে যাচ্ছি। আর একটা তোমাদের রিকোয়েস্ট ভাই, এইরকম যদি ভিডিও ভালো লাগে লং ভিডিওর মাধ্যমে, তাহলে তোমরা কমেন্ট করো, শেয়ার করো। কোনো কমেন্ট করছো না, আর অথচ একজন ইনস্টাগ্রামে কমেন্ট করে বলছো আমি সাপোর্ট করছি, পাশে আছি। ভাই কীরকম পাশে আছো ভাই? আমার তো মনে হয় যারা এইরকম কমেন্ট করে যে পাশে আছি এগিয়ে যাও, তারা মনে হয় পাশে পাছাড়ে বাঁশ মারার জন্য রেডি আছে মনে হয়। তারা না হলে এরকম কমেন্ট করবে না। কারণ আমি ভাই বুঝতে পারছি না, এত খেটে যাচ্ছি, এত ভিডিও আপলোড করে যাচ্ছি। এই ভিডিওগুলো শর্ট ভিডিও যখন আপলোড করতাম তখন মিলিয়ন মিলিয়ন ভিউ আসতো, আর এই ভিডিওগুলো যখন আমি বানিয়ে আপলোড করছি, একটা ম্যাক্সিমাম যদি 5000 ভিউ না আসে একটা লং ভিডিও, তাহলে এনার্জি থাকে না যে ভাই দ্বিতীয়বার ঘরে ঘুরে ভিডিও বানাই। তাই বলছি ভাই যে
চ্যানেলটাকে সাবস্ক্রাইব, নতুন যারা আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরকম ভিডিও দেখার জন্য তোমরা কমেন্ট করে জানাও। আমরা এরকম বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ভিডিও আপলোড করব, সবই গ্রামের মধ্যে। বিভিন্ন রকম ব্যবসার চ্যালেঞ্জ ভিডিও থাকবে, বিভিন্ন রকম খেলাধুলার চ্যালেঞ্জ ভিডিও সেরকমও থাকবে, বিভিন্ন রকম টাইম মেন 24 ঘন্টার চ্যালেঞ্জ ভিডিও থাকবে। তো অবশ্যই তোমরা সাপোর্ট করলে ভাই তখন একটা ভিডিও বানানোর এনার্জি আসে যে পরে ভিডিও বানাতে। আর ভাই তোমরা একজন কমেন্ট করেছিল আমাকে, ভাই প্রত্যেকদিন ভিডিও আপলোড করো। প্রত্যেকদিন ভাই এই 100-200 ভিউ প্রত্যেকদিন এরকম পরিশ্রম করে ভিডিও আপলোড করা সম্ভব নয়। একটা ভিডিওর পিছনে ভাই খাটতে হয়। আর একটা ভিডিও সপ্তাহে 5টা ভিডিও আপলোড করি ঠিক আছে, কিন্তু 5টা ভিডিওকে আমাকে ভালো করে বানিয়ে আপলোড করতে হবে, না হলে কিন্তু ভিউ আসবে না আর দেখতেও ভালো লাগবে না। যেরকম সেরকম ভিডিও আপলোড করলে ভালো লাগে না। তাই ভাই এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুখে থাকো। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিও।